হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এয়ারড্রপ ইনকাম জোনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে কোনো এয়ারড্রপ মাইনিং অ্যাপস বা মাইনিং সাইট সম্পর্কে কথা বলবো না। আজকে কথা বলবো যে আপনারা যারা অনেকেই অনলাইনে নতুন এসেছেন, অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না, সঠিকভাবে শুরুটা করতে পারতেছেন না, বিভিন্ন সাইটে জয়েন হচ্ছেন, বিভিন্ন এয়ারড্রপে কাজ করছেন কিন্তু ভালো পরিমাণ পেমেন্ট পাচ্ছেন না, তাদেরকে আজকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে প্রথম দিকে কাজ করতে হলে যে বিষয়গুলো জানতে হবে বা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, আজকে কথা বলবো সেগুলো সম্পর্কে। তার মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা জানতে হবে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিটা কি বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তাহলে আপনি সেগুলো বা বিভিন্ন এয়ারড্রপ বা বিভিন্ন মাইনিং সাইট বলেন, বিভিন্ন সাইট থেকে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম প্রতি মাসে জেনারেট করতে পারবেন। সো দর্শক, আজকের এই ভিডিওটা একটু লং হবে, অর্থাৎ 10 মিনিটের মতো হয়ে যাবে। সো ভিডিওটা টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বাইন্যান্স, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বা অনলাইন জগতের সবথেকে বড় প্ল্যাটফর্ম হলো বাইন্যান্স। এখান থেকে আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি বলেন, ওয়ার্ল্ড ওয়াইড বলা যায় যে লেনদেন হয়ে থাকে বিভিন্ন কারেন্সিতে। বিশেষ করে আপনি চাইলে আপনি বাংলাদেশি টাকা থেকে অন্য দেশের টাকা ইউএসডিটি বলেন বা বিভিন্ন দেশের টাকায় ডলার সেন্ট বা ডলার আদান-প্রদান করতে পারবেন। যেটা বাইন্যান্স থেকে সবথেকে সহজ হয় বিধায় বাইন্যান্স সবার কাছে গ্রহণযোগ্য এবং বাইন্যান্স সবার কাছে প্রিয়। সুপ্রিয় দর্শক, সো এইখানে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন ধরনের কয়েন আছে বা বিভিন্ন ধরনের ওয়ালেটের মধ্যে যে কয়েনগুলো আছে এগুলো আমরা বিভিন্ন কাছ থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে কিনে নেই বা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা এগুলো কালেক্ট করি। এগুলো মূলত কি? সো এগুলো মূলত হলো মানুষের প্রাচীন ধারণার একটি অংশ বা প্রাচীন ধারণার সমৃদ্ধের একটি অংশ। সো আপনি মনে করেন আপনার কাছে আলু আছে। প্রাচীন যুগে মানুষের কাছে স্বর্ণ থাকতো, মানুষ স্বর্ণ দিয়ে লেনদেন করত। সো এখন মানুষের কাছে টাকা আছে বা এরপরে যখন আপডেট ভার্সনে চলে যাবে মানুষ, তখন ডিজিটাল কারেন্সিতে ব্যবসা বা আদান-প্রদান করবে। যার উদাহরণ হলো বিকাশ, যেটা আমরা দেখতে পাই যে বিকাশ হলো ডিজিটাল কারেন্সিতে আদান-প্রদান। যেমন ধরেন আমরা বর্তমানে ঢাকা থেকে কেউ টাকা পাঠালে বিকাশে পাঠাচ্ছে বা রকেট, নগদ যাই বলেন সেখানে পাঠাচ্ছে। সেম সিস্টেমটাই হলো এগুলা বা ক্রিপ্টো কারেন্সি। সো আপনি এখন বলতে পারেন যে বিকাশ, রকেট, নগদ এগুলো কি ক্রিপ্টো কারেন্সিতে পড়ে? হ্যাঁ ভাই, এগুলো তো অবশ্যই ক্রিপ্টো কারেন্সিতে পড়ে। সো এখন কথা হলো এগুলোই হলো মূলত ক্রিপ্টো কারেন্সি। জাস্ট আমি সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আপনাকে এগুলোর সম্পর্কে বা এগুলোতে কাজ করতে হলে প্রথমে কি জানতে হবে বা কোন বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে? সো ক্রিপ্টোকারেন্সি বা এগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে মূলত এই জিনিসগুলা যে আছে, কয়েন বা বিভিন্ন বড়, বড় এক্সচেঞ্জার আছে, তারপরে বিভিন্ন যে কয়েনগুলো মার্কেটে ছাড়ে বা যেগুলো আরকি আমরা কাজ করব যেগুলো নিয়ে, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। সো এগুলো সম্পর্কে ধারণা রাখতে গেলে তাদের হোল্ডার কে, তাদের মালিক কে বা তাদের টোটাল সাপ্লাই কত, এটা কি পরিমাণ মার্কেটে আসবে বা কখন এটা আপস ডাউন করবে, এগুলো সম্পর্কে টোটালি একটা ধারণা রাখতে হবে। যেমন ধরেন বিএনপি সরি বিটকয়েন যে আছে মার্কেটে বর্তমানে সর্বোচ্চ রেট যেটা, আমরা বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখি যে বিটকয়েনের বর্তমানে $94,000 প্লাস আছে। যেটা শুরুতেই মাইনিং করে, করে ইনকাম করা হয়েছিল। অর্থাৎ ২০০৯ সালে যখন সেটা মার্কেটে চলে আসে তখন কিন্তু মাইনিং করে মানুষ ইনকাম করেছিল এবং মাত্র $2 থেকে $3 ছিল। এখন সেটা প্রায় ১,০০,০০,০০০ প্লাস হয়ে গিয়েছে প্রাইস। সো এটাই হলো ডিজিটাল কারেন্সি। এখন বলতে পারেন যে ভাই যেটা $2 ছিল এখন সেটা কিভাবে এত আপস হলো? সো এটা হলো যে কোনো একটি ক্রিপ্টোকারেন্সি জগতে বা কোনো একজন মালিক টোটাল স্বর্ণ, সাপোজ মনে করেন স্বর্ণ রেখেছে, ১০০ কোটি টাকার স্বর্ণ রেখেছে এবং তারা এই স্বর্ণের বিনিময়ে আপনাকে কিছু টাকা দিবে। অর্থাৎ আমার কাছে টোটাল ১০০ কোটি টাকার স্বর্ণ আছে। সো এটা আমি আমার কাছে রেখেছি এবং মানুষকে এর বিনিময়ে কিছু টাকা মার্কেটে ছেড়ে দিয়েছি। অর্থাৎ স্বর্ণটা ঠিকই আছে কিন্তু স্বর্ণের বিনিময়ে কিছু টাকা মার্কেটে ছেড়ে দিয়েছি। সো মানুষকে আমি সেই টাকাটা নিচ্ছি মানুষের কাছ থেকে এবং তাদেরকে আমি স্বর্ণের বিনিময়ে আবার টাকাটা দিচ্ছি। অর্থাৎ একটা সময় দেখা গেছে যে এই টাকাটা টোটাল যে টাকার পরিমাণটা আছে তার 80% বা 90% আমার কাছে চলে আসছে। মানে আমার ব্যবসার ক্ষেত্রে আরকি। সো 80% বা 90% যখনই আমার কাছে চলে আসছে তখন আমার কয়েন বা আমার যে টাকার যেই স্বর্ণের যেটা বলেন যে ভ্যালুটা আছে, যে মূল্যটা আছে বা দামটা আছে সেটা আমি হাই করে দিচ্ছি। সো ক্রিপ্টোকারেন্সি জগৎটাই হলো এরকম। অর্থাৎ এখানে বুঝতে হবে যে কোন কয়েনটার মার্কেট সাপ্লাই কত, কোন কয়েনটার মার্কেট ভ্যালু কত, কোন কয়েনটা শুরুতেই কত ডলারে হিট করেছে বা কোন কয়েন
মানুষ লেনদেন বেশি করতেছে, অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে কয়েনে মানুষ লেনদেন বেশি করতেছে বা যে কয়েন বড় বড় হোল্ডার বা বড় বড় কো-ফাউন্ডার থেকে চলে এসেছে, যাদের মালিকের কাছে মানুষের পরিচিতি বেশি এবং যারা সাপ্লাইটা খুবই কম করে দিয়েছে সেই কয়েনগুলো সম্পর্কে। কেননা এই কয়েনগুলো মার্কেটে খুব ভালো পরিমাণ হিট করবে একটা সময়। আপনি দেখতে পারেন বিএনবি, বিটকয়েন, ইথেরিয়াম এই কয়েনগুলো ১ বছর আগেই $১৩০০, $১২০০ বা খুব অল্প পরিমাণ ডলারে ছিল, যা খুব ভালো পরিমাণ একটা হিউজ র‍্যাংকে চলে গিয়েছে। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান বা অনলাইনে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সো এখন আসি যে আমরা যে সাজেস্টটা আপনাদেরকে দিয়ে থাকি সেটা হলো অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে শুরুর দিকে হোল্ডিং যে বিষয়টা আছে বা ক্রিপ্টোকারেন্সি কিনে রাখার যে বিষয়টা আছে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। সো আপনি ধরেন আজকে একটা কয়েন কিনলেন, সে কয়েনটা আপনাকে বেশ কিছুদিন ১ বছর বা ৬ মাস হোল্ড করে রাখতে হবে। এরপরে সেটার দাম হাই হলে সেল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আমি তো ক্রিপ্টোকারেন্সিতে নতুন, আমি এই বিষয়ে ধারণা বা এই বিষয়ে ততটা আমার জ্ঞান নাই। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি?" সো এই বিষয়ে ধারণা বা এই বিষয়ে আপনার জ্ঞান রাখতে হলে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে হবে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেই যে এই কয়েনটি বা যেকোনো একটি কয়েনের নাম বলে দেই, এই কয়েনটি আগামী ১ বছরের মধ্যে খুব একটা পরিমাণ পাম্প করবে বা ধরেন $১ থাকলে সেটা $৫ বা $১০ হওয়ার সম্ভাবনা থাকে। সেইরকম কয়েন আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি। সো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা একটু লং হলো বা ভিডিওটা এতটুকুই ছিল। সো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।